প্রধান উপদেষ্টার সঙ্গে খেলোয়াড়দের ৪ দিনের কাতার সফর। দেশে ফিরে নিজেদের অভিজ্ঞতার কথা জানিয়েছেন আফিদা সুমাইয়ারা। রিহাব সেন্টারের পাশাপাশি নারীদের জন্য আলাদা স্টেডিয়াম তৈরিতে কাতার সরকারের সহযোগিতা চেয়েছেন তারা। এদিকে ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, দুই দেশের ক্রীড়াঙ্গনের উন্নতিতে তারা এক হয়ে কাজ করবে। প্রথমবারের মতো প্রধান উপদেষ্টা সফর সঙ্গী হয়ে ৪ খেলোয়াড় কাতার সফর করলেন। দেশটির আমন্ত্রণেই সে দেশে যান তারা। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে উন্নতির জন্য তাদের চাহিদা জানান সে দেশের সরকারের কাছে। তো আমরা সেই ছেলের সাথে কথা বলেছিলাম, তখন তিনি বলছেন যে ইনশাআল্লাহ তারা আমাদের জন্য ভালো ফ্যাসিলিটি দেওয়ার চেষ্টা করবেন। তো ওনারা আমাদেরকে আশ্বাস দিচ্ছে যে অবশ্যই আমরা এটা দেখবো, তোমাদের ওখানে হচ্ছে যা যা লাগবে আমাদেরকে বলবা, আমরা অবশ্যই চেষ্টা করবো তোমাদের সাথে হচ্ছে কাজ করার জন্য। এছাড়াও তারা ঘুরে দেখেন কাতারের বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হওয়া ভেন্যুগুলো। অন্যরকম এক রোমাঞ্চ নিয়ে তারা দেশে ফেরেন। ছিল দেখার মতো একটা দেখলাম যে এটা ফুটবল মাঠ, ওই ট্রাকটা উঠায় দেওয়া করে অলিম্পিক যে সুইমিং ফেডারেশন বা সুইমিং এর যে খেলাধুলা হয় ওইটার ভিতরে কিন্তু হচ্ছে। ওনারা যেখানে ড্রেসিং রুম শেয়ার করে সেখানে আমরা গেছি, তারপরে অনেক কিছু দেখলাম ওনাদের, তারপরে আমরা হচ্ছে আমাদের ঘুরে দেখানো হয়। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিবও এই সফরে ছিলেন। জানালেন দুই দেশের ক্রীড়াঙ্গনের উন্নতিতে হয়েছে আলোচনা। আসলে আমাদের ক্রীড়াবিদরা যদি না যেতেন হয়তো স্পোর্টসটা সেভাবে আলোচনায় আসতো না। এখন যেটা হয়েছে যে আমাদের ক্রীড়াবিদরা সেই সফরে যাওয়াতে তাদের নিয়ে একটা আলাদা আগ্রহের সৃষ্টি হয়েছে এবং আলোচনাগুলো তাদের নিয়ে শুরু হয়েছে। আমরা মনে করি যে এটা একটা শুরু। খেলোয়াড়দের চাওয়া ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে, সেই আশ্বাসও দিয়েছেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা।